अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युज़लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाहु सुम्मा इस्तक़ामू फला खौफुन अलैहिम वला हुम यहज़ानुन। सम्मानित दीनी भातृमণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 11ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 12ই মে 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা, প্রতি বৃহস্পতিবারে বিষয়ভিত্তিক আলোচনা, তারপরে প্রশ্ন উত্তর পর্ব। রমজান মাসে প্রোগ্রামে কিছুটা পরিবর্তন এসেছিল। বুঝতে পারছেন যে রমজান মাসে এশার সালাতের পরে তারাবি রয়েছে, যার ফলে আমাদের সবগুলি প্রোগ্রাম প্রায় ইফতারির আগে, আসর পরে, মাগরিবের আগে হয়েছে। আবার আমরা রমজানের আগে যে 11 মাস আমাদের ধারাবাহিক নিয়ম, সেই নিয়ম মোতাবেক আমরা এশার সালাতের পরে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের রমজানকে মোবারক করুন, ঈদকে মোবারক করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের ওপর অবিচল অটল রাখুন। হেদায়েতের পরে, ভালো আমলের পরে আল্লাহ গুমরাহের দিকে যেন কোনো মানুষকে আল্লাহ ঠেলে না দেন। হতভাগা যারা সঠিক পথ পাওয়ার পরে, রমজান মাসে ভালো কাজ করার পরে যারা আবার গুমরাহের দিকে, পাপের দিকে চলে যায়, তারা নিজেদের উপার্জন করা যেমন ধন সম্পদ কেউ আগুনে জ্বালিয়ে দেয়, নষ্ট করে দেয়, পানিতে ফেলে দেয়, ঠিক ওই রকমই তাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের দুর্ভাগ্য থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর আমাদেরকে জন্য অটলতা দান করেন। এই সময় যেহেতু রমজান শেষ হয়েছে, রমজানের পরে অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম দিন থেকে আবার উদাসীন হয়ে যাচ্ছে, গাফিল হয়ে যাচ্ছে। শুধু সুন্নত নফলের ক্ষেত্রে নয় যে সুন্নত নফল বেশি বেশি করেছে রমজান মাসে আর তারপরে এখন হয়তো কম করছে অথবা করছেন না, এমনটা নয়। যদি এমনটা হতো তাহলে হালকা বিষয় হতো, যার ওপর এমন কোনো পকড়াও হবে না যাতে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। যদিও নেকিতে ঘাটতি থাকবে, কিন্তু ফরজে ঘাটতি। দুঃখজনক অবস্থা হচ্ছে মুসলিম উম্মার যে রমজানের পরে ফরজে ঘাটতি, ত্রুটি, ফরজ পরিত্যাগ করছে, মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে বাকি 11 মাস শয়তানের আনুগত্য করছে, 1 মাস রহমানের আনুগত্য করছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কিন্তু হতভাগা যারা, তারা আবার ফিরে যাচ্ছে সেই শয়তানের দিকে। সুতরাং এই সময় দিনের ওপর অবিচল থাকা, অটল থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেককেই। যারা ভালো করছেন আলহামদুলিল্লাহ এখনও, এবং ভালো থাকার সর্বদাই চেষ্টা করছেন, আগে থেকেও রমজানের আগে থেকেই ভালো ছিলেন, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি ছিল না, হারাম কাবিরায় লিপ্ত ছিলেন না, জেনে শুনে চেষ্টা করতেন হালাল হারাম বাছাইয়ের, ফরজ ওয়াজিবের হেফাজতের এবং কাবিরা গুনাহ থেকে বিশেষ করে বাঁচার চেষ্টা করতেন। তাদের জন্য স্মরণ করাবার প্রয়োজন রয়েছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন যে তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও। স্মরণ করালে মুমিনদের লাভ হয়, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। একজন মানুষ গাফেল হয়ে রয়েছে, ভুলে গেছে, অথবা একটু উদাসীন অচেতন রয়েছে, সচেতন করে দিলেন, সজাগ করে দিলেন, এতে লাভ আছে। যার আল্লাহর ভয় আছে, সামান্য কিছু তার অবশ্যই লাভ আছে। যার ভয় নেই তার জন্য কিছুই করার নেই। তারপরে চেষ্টা করে যেতে হবে, তারপরে চেষ্টা করে যেতে আমাদের কাজ। জি,
আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবার আগে আমাদের নিজেদের হেফাজত করেন, তারপরে মুসলিম উম্মার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, সমস্ত রকমের গুমরাহি, সেটা ধর্মের নামে শিরক বিদআতের গুমরাহি হোক, চরমপন্থা জঙ্গিবাদের গুমরাহি হোক, উগ্রবাদের গুমরাহি হোক, অথবা নাস্তিকতা, বেদিনী, বিধর্মিতার গুমরাহি হোক, দুটোই জাহান্নামের রাস্তা। এই সমস্ত জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন। এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দিনের ওপর অটলতার কিছু মাধ্যম বা উপায়। কিভাবে দিনের ওপর অটল থাকবে? দিনের ওপর অবিচল থাকার বেশ কিছু উপকারিতা রয়েছে, যেগুলো নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে, প্রতি বছর এরকম করে থাকি। তবে আজকে সেই বিষয়গুলিতে যাব না, যে দিনের ওপর একজন মুমিন ব্যক্তি, একজন ভালো মানুষ সবসময় যদি অবিচল থাকে, অটল থাকে, আল্লাহর দিন মেনে চলে, জি, প্র্যাকটিসিং মুসলিম, জি, কোরআন সুন্নাহ থেকে ইসলাম শিখে আর যা কিছু শিখে তা পালন করার চেষ্টা করে, হ্যাঁ, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রুজি রোজগারে, হ্যাঁ, সর্বস্তরে দিন ইসলাম পালনের চেষ্টা করে, এর উপকারে তিনি আলোচনা করব না। এর জন্য সহযোগী বিষয়গুলি কি, কিভাবে দিনের ওপর আপনি আমি অটল থাকব, অবিচল থাকব। এই দিনের ওপর অটল থাকলে শেষ প্রান্তে কি? জান্নাত, জি, মরণের পরে সুসংবাদ জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইস্তিকামা সম্পর্কে, দিনের উপর অটলতা সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে কোরআন কারীমে, তার একটি আয়াতে সূরা ফুসসিলাত আল্লাহ বলেছেন যে ফেরেশতারা সুসংবাদ দেবেন মৃত্যুর সময় এবং বিচার দিবসে, হাসর মাঠে যখন হাহাকার অবস্থা থাকবে, যখন নফসি নফসি থাকবে, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, সেই সময় জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। আল্লাতী কুনতুম তুআদুন, যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। তো দেখা যাক মাধ্যমগুলি, কিসের মাধ্যমে আমরা দিনের উপর অটল থাকতে পারবো। 10টি মাধ্যম সংক্ষেপে আমি আপনাদের সামনে আলোচনা করি। প্রত্যেকটি দলিল অনেক সময় বলা সম্ভব হবে না, কারণ এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল যেন সহজ করেন। প্রথম যে বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত তলব করা। যারা হেদায়েতের নেই তাকেও হেদায়েত তলব করতে হবে, না হলে আল্লাহ দেবেন না, না চাইলে আল্লাহ দেবেন না। যারা হেদায়েতের উপর আছেন, আল্লাহ হেদায়েতটা আমার টিকিয়ে রাখো, স্থায়ী করো, আমাকে সবসময় হেদায়েতের উপর রাখো। এটা শুধু গতানুগতিক পড়লে হবে না, গতানুগতিক সবাই পড়ে। প্রতিটি মুসলিম মাঝে মধ্যে সালাত আদায় করলো, 5 ওয়াক্ত পড়েন না, তারপর মাঝে মধ্যে সালাত আদায় করলে সূরা ফাতিহা তো পড়ে, আর সূরা ফাতিহা তো এই দোয়াতে অবশ্যই করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ আমাকে দেখাও বা আমাদেরকে দেখাও। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম দেখাও বলে আল্লাহর কাছে চাইছে। এইটাই হচ্ছে দিনের ওপর অবিচল থাকা, অটল থাকা। সবসময় তো চাইছেন, কিন্তু চাইছেন মুখে, কাজে কর্মে চাইছেন না, বাস্তবে চাইছেন না। মন্ত্রের মতো পড়ে দিচ্ছেন, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, ব্যাস। এটাও অনেকে বিশ্বাস করে না, ও মনে করে ইমাম পড়লে আমার সব হয়ে গেল, জি। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেও যদি দেখেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এটাই ঠিক। তো সূরা ফাতিহা যারা পড়ে আর পড়াকে ফরজ মনে করে, তাদেরও তো অনেকে বিভ্রান্তিতে রয়েছে, গুমরাহিত রয়েছে, অনেকে বেনামাজি রয়েছে, অনেকে কবিরা গুনাহতে ডুবে আছে। কি জন্য? কারণ মুখে পড়ে, অন্তর থেকে পড়ে না। দোয়া করতে হবে অন্তর থেকে, যেটা মুখে উচ্চারিত হবে আর কাজে পরিণত করতে হবে, তাহলে দোয়া কাজে আসবে। দোয়া শুধু মৌখিক হলে হবে না, আন্তরিক হইতে হবে। আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত কামনা করা এবং হেদায়েতের উপর অটলতা কামনা করা। হেদায়েত থেকে যেন বিভ্রান্তির পথে চলে না যায়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা। অন্তরকে আল্লাহ যেন বাঁকা না করে দেন, বা অন্তর আমার পাপের কারণে, আমার অপরাধের কারণে, আমার অবহেলার কারণে যেন বক্র না হয়ে যায়, বাঁকা না হয়ে যায়, এই দোয়া করতে হবে।
এর দলিল সূরা ফাতিহা। প্রতিটি রাকাতে সালাতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান। সরল পথে আছেন বলেই তো আপনি মসজিদে আছেন, এই জন্যই তো আপনি সালাতে আছেন, ফরজ নফল সুন্নাত সালাত আদায় করছেন। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কত গুরুত্বপূর্ণ তাহলে। তারপর আশঙ্কা আছে, কি জানি আল্লাহ বিভ্রান্তিতে না চলে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, টেढ़া করে দিও না। বা'দা ইয হাদাইতানা, আমাদের হেদায়েত করার পরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত, তোমার রহমত আমাদেরকে দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াগুলি কয়েকটি করতেন, তার একটি দোয়া হচ্ছে আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এক বচন দিয়ে। সেটাকে বহু বচন করলে, যেহেতু আজকালকার লোকেরা বহু বচন করে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অথবা মুক্তাদি পিছনে আছে তাদের জন্য। হ্যাঁ, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীন, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের আবর্তন বিবর্তনের মালিক, লা তুযিগ কি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরগুলিকে বা আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো, সুদৃঢ় রাখো। সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের দিকে ফিরিয়ে দাও, সবসময় ফিরিয়ে রাখো, দ্বীনমুখী রাখো, আখিরাতমুখী রাখো, জান্নাতমুখী রাখো, যাতে করে দ্বীন থেকে আখিরাত থেকে বিমুখ না হয়ে যায়। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, আমার জীবনে আল্লাহ আমাকে সাবাত মানে অটলতা দান করো, অবিচল থাকা দান করো। জি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। এই দোয়াটি তাবরানীতে রয়েছে। নিজের ভাষায় দোয়া করে, জরুরি নয় যে আরবিতে দোয়া হইতে হবে, তবে কোরআনী দোয়াগুলো মুখস্থের চেষ্টা করতে হবে। মাসুর যেগুলো হাদিসে দোয়া আছে, যথাসাধ্য চেষ্টা করে একজন মুমিনকে একটি দুটি করে হইলেও প্রতিটি বিষয়ে দোয়াগুলি হাদিসের কোরআনের মুখস্থের চেষ্টা করতে হবে। না মুখস্থ আছে বা আমি বুঝি না, মুখস্থ করলাম কিন্তু অর্থই বুঝি না, ওর চাইতে অনেক ভালো নিজের ভাষায় দোয়া করা। আল্লাহ আমাকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো, নিজের ভাষায় দোয়া করো। আল্লাহ আমাকে হেদায়েতের ওপর কায়েম রাখো, নিজের ভাষা, যেই ভাষা বুঝেন সেই ভাঙা ভাষা দিয়ে বলেন। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে দ্বীনের ওপর অবিচল থাকার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করতে হবে, অটল থাকতে হবে। জি, এর জন্য চেষ্টা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করে, মুজাহাদা, জিহাদ, নফসের সাথে জিহাদ। মন সবসময় ভোগবিলাস চাইছে, আরাম চাইছে, ঘুম বিশ্রাম চাইছে ফরজ আদায়ের সময়, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ চাইছে, রাতারাতি সুখী বড়লোক হতে চাইছে, হালাল হোক হারাম হোক যেভাবে হোক না কেন। হারামে মজা লাগছে, ক্ষণিকের মজা লাগছে, পরের কঠিন তিক্ততা রয়েছে, কিন্তু সাময়িক মজা লাগছে। ফরজ ওয়াজিব আদায় করা স্বাভাবিক ভারী লাগছে। কাকে সে আমপাল করতে রোজা রাখতে কষ্ট লাগে না? সবাইকে লাগে। পিপাসা খিদে সবাইকে লাগে। ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করতে হবে, ঠান্ডাতে কনকনে ঠান্ডাতে মসজিদে যেতে হবে, জামাতে যেতে হবে, প্রচণ্ড গরমে যেতে হবে, কাকে কষ্ট লাগে না? কষ্ট লাগে, কিন্তু মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদের মুজাহাদার তৌফিক দান করেন। দ্বীনের ওপর যদি কেউ ইস্তেকামার চেষ্টা করে, যার নির্দেশ আল্লাহ, ফাস্তাকিম কামা উমিরত, নিজের মন মোতাবেক হইলে হবে না। আল্লাহ কোরআন বলছেন ফাস্তাকিম, তুমি অবিচল থাকো, অটল থাকো, কামা উমিরত, যেমন তুমি আদিষ্ট হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে আল্লাহ যেমন আদেশ করেছেন, তাহলে আল্লাহর মর্জি মোতাবেক আপনাকে দ্বীনের উপর অটল থাকতে হবে। আপনার আমার মর্জি মোতাবেক হইলে হবে না, যে আমি এটা পারলাম, এটা পারলাম না, এটা করলাম, এটা করলাম না। এই তো মুসলিমরা করে, কিছু কল্যাণমূলক কাজ তো করে, কেউ এটা করে, কেউ ওইটা করে, কেউ এটাতে ভালো, কেউ এটাতে ভালো, আছে তো। কেউ দান খায়রাতে ভালো, ফরজ ওয়াজিব আদায় না করলো। হ্যাঁ, কিছু লোক আছে মাহফিল খুব পছন্দ করে, বছর একটা মাহফিল আগেই টুপি পাঞ্জাবি দিয়ে একবারে খেদমতে স্বেচ্ছাসেবক হয়ে হাজির। হ্যাঁ, তো করে তো না 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 না, কামা ওমেরতে, যেমন তোমাকে আদেশ করা হয়েছে, ফরজ আদায় করতেই হবে, আর কাবিরা থেকে বাঁচতেই হবে, তারপর সুন্নত নাফলে চেষ্টা করতে হবে। স্বেচ্ছাসেবক হইলে ভালো, না হইলে কোনো অসুবিধা নেই, ফরজে কিফায়া আছে, মেলা লোক আছে। জি হ্যাঁ, ফাস্তাকিম কামা উমিরত, যদি দ্বীনের ওপর অবিচল কেউ থাকে, বড়ই উপকারিতা রয়েছে,
দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। সূরা জিনের আয়াত নম্বর 16 আল্লাহ বলছেন ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তারিকা, তারা যদি এই পথে, ইসলামের পথে, দিনের পথে, জান্নাতের পথে ইস্তাকামও যদি অটল থাকতো, অবিচল থাকতো, লা আসকাইনাহুম মাআন গাদাকা, তাদেরকে অফুরন্ত পানি আমি পান করাইতাম, অভাব হইতো না। পানিতেই সব কিছু। পানি না হলে মানুষ বাঁচবে না, পানি না হলে মানুষ ভূমিষ্ঠ হবে না, জন্ম নেবে না, পানি না হলে কোনো কিছুই হবে না। ওই যে আল্লাহ মিনাল মাই কুল্লা সেই নাই, কিছুই হবে না, জীবন অচল। সব কিছুর উপাদানে পানি রয়েছে, মানুষ সৃষ্টি থেকে শুরু করে সব কিছুতে, খাদ্য ইত্যাদি। আল্লাহ রাব্বুল কোনো অভাব রাখবেন না। আর আখিরাত তো রয়েছে, যেমনটা বলছিলাম, উপকারিতার দিকে আমি যাচ্ছি না। এখন মাধ্যমগুলি দিনের উপর অটল থাকার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তখনই কাজ হবে, চেষ্টা না থাকলে কখনো কাজ হবে না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে সুন্নাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, ছেড়ে যাননি ওই ইসলাম, নতুন ইসলাম, সুফিবাদের ইসলাম, নতুন ইসলাম, পীর মরিদি ইসলাম, নতুন ইসলাম, মিলাদ কিয়ামের ইসলাম, নতুন ইসলাম। এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ইসলাম, এগুলো ইসলাম নয়। বেদাত, যত বেদাতি ধর্মকর্ম রয়েছে, যার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, না কোরআনে কারিমে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে আছে, না খোলাফায়ে রাশিদিনের আদর্শে আছে, সাহাবায়ে কেরাম আমলে ওই ইসলাম ছিলই না। যে ইসলাম পালন করছেন সেই ইসলাম 1400 বছর আগের ইসলাম নয়। জি, আপনাদের বাপদাদা বুজুর্গানের দিন আকাবেরদের বানানো ইসলাম, হক বাতিলের সংমিশ্রণ, মিক্সচারে বলা ইসলাম, মিশ্রিত ইসলাম, কোনো কাজ হবে না। সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যদি দিনের উপর অটল থাকতে হয়, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস, তার মধ্যে একটি হাদিস, জি, ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম, আবু দাউদের হাদিস, আমার পরে যারা এই কিছু সময় বেঁচে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের বলছে মিনকুম, তোমাদের মধ্যে, এমন নয় যে পরে কয়েকশো বছর পরে, 1400 বছর পরে, না, কত যে ফিতনা চলে এসেছে। সাহাবায়ে কেরামদের বলছে ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম, আমার পরে যারা, হে সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কিছু সময় বেঁচে থাকবে, ফাসায়ার ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ, মতবিরোধ দেখবে, অনেক ফাটল দেখবে, দ্বন্দ্ব দেখবে, কত রকমের তরিকা দেখবে। খারেজিদেরকে দেখলো সাহাবায়ে কেরামের জামানাকে, রাফেজি শিয়াদেরকে দেখলো, জি, তারপরে আপনার আরও যেসব বিভ্রান্তি আসলো আস্তে আস্তে করে, মুরজি আসলো, কাদরি আসলো, জাহমিয়া আসলো, হ্যাঁ, মুতাজিলা আসলো, কত কি আসলো, আর তারপরে আশআরি আসলো, মাতুরিদি আসলো, আকীদার ইখতিলাফ, এগুলো আকীদার ইখতিলাফ আসলো। আর ফিকহি মাসলা মাসাইলের ইখতিলাফ তো আছে, হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, দলিল বাদ দিয়ে, বাপ দাদার ধর্ম, মজহাবকে নিজের ফরজ করে নেওয়া। মজহাব আল্লাহ ফরজ করে, রসুল ফরজ করলেন, নিজেরে ফরজ করে ফেলল, বড়দের কথাই ফরজ করে ফেলল। এক উম্মতকে 4 ভাগে বিভক্ত করে দিলাম। আকিদা তো সুফিজমও 4 ভাগে ভাগ করল, আর এই 4 ভাগ থেকে লক্ষ লক্ষ সুফিদের তরিকা, পীর মুরিদের তরিকা বেরোল, 1,26,000 তরিকা। জি, একটি ছোট্ট দেশে রয়েছে, পরিসংখ্যান দেশের, আপনাদের আল্লাহ হেফাজত করেন। কেন এটা? সুন্নাহকে আঁকড়ে ধরেনি, নবীর তরিকাকে আঁকড়ে ধরেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যারাই এইরকম সময় পাবে আর এইরকম ইখতিলাফ দেখবে, সমাধান, এত দল, এত উপদল, এত ঝামেলা ধর্মের নামে, কোনটা ঠিক ধর্ম আর কোনগুলি ধর্ম ব্যবসা, কোনগুলি ধর্ম ব্যবসা, সবগুলি ধর্ম ব্যবসা নয়। জি, যারা জাহেল মূর্খ তারা বলবে যে সব কিছুই ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া দিন ছাড়া অন্য কোনো দিন কেউ পালন করে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন যদি কেউ পালন করে, সেটাই হচ্ছে হক। আর এই হকই থাকবে কিয়ামত পর্যন্ত। আর বাতিল, এর বিরুদ্ধে যা আসবে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, ইনশাআল্লাহ তাআলা। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সমাধান, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আল খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। জি, সাহাবায়ে কেরামদের যুগে, খোলাফাদের যুগে ছিল কি না, 40 হিজরি পর্যন্ত ছিল কি ছিল না, 40 হিজরি পর্যন্ত তেমন কোনো ইখতিলাফ বেশি দেখা যায় কিছু। এটা হচ্ছে নিরাপদ যুগ। জি, তারপর ইখতিলাফ শুরু হতে লেগেছে। শক্ত করে ধরতে বলেছেন। জি, তামাসসাকু বিহা, শক্ত করে ধারণ করো।
এমনকি মাড়ির দাঁতে কামড়িয়ে ধরো, আব্দু আলাইহি বিন নওয়াজিজ। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, বিপরীতটা নেগেটিভটা বলছে নতুন নতুন ধর্মকর্ম আসবে। কে বলবে নকশবন্দি, কে বলছে চিশতি, কে বলবে সাবেরি, কেউ বলে মোজাদ্দেদি, কেউ বলে আর কিছু। খবরদার, নতুন নতুন ধর্মকর্ম থেকে সতর্ক সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, প্রত্যেক নব আবিষ্কৃত ধর্মের নামে নতুন নতুন যা কিছু হচ্ছে সেগুলি হচ্ছে বেদা। অকুল্ল বেদাতের দল, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া। জান্নাতের রাস্তা হারিয়ে গেল, জান্নাতের রাস্তা হারিয়ে গেল, জান্নাতের রাস্তা হারিয়ে গেল, তাহলে অন্ধকারে কোথায় গিয়ে পড়বে? জাহান্নাম। অকুল্ল দলালাতে ফিন্নার, গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। 4 নম্বর উপায় হচ্ছে আল্লাহর জিকির আজকার বেশি করা, আল্লাহকে স্মরণ করতে হবে। আবার বেদাতি তরিকা ধরলে হবে না, বলছে আমরা তো বেশি জিকির করি। সুন্নতি তো হারিয়ে দিয়েছে, সুন্নতি তরিকার জিকির আজকার করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে সুন্নতি জিকির আজকার সালাম ফেরার পর সম্মিলিত মোনাজাত নেই। সুন্নতি দোয়া জিকির আজকার করতে হবে, এইটা হচ্ছে জিকির। সম্পূর্ণ বাক্য দিয়ে জিকির করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা মোতাবেক জিকির করতে হবে, সম্মিলিত নয়। মহব্বতের সাথে একটু জিকির করুন, এগুলো নয় ইসলাম, নয় এগুলো, মন গড়া ইসলাম এগুলো। আল্লাহর জিকির আজকার অন্তর থেকে করতে হবে। জিকির সম্পর্কে রমজানে যারা এসেছেন, আমার দীর্ঘ ধারাবাহিক আলোচনা হয়েছে, আর সবগুলো দিক আলহামদুলিল্লাহ তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাকে উপকৃত করেন, আপনাদের সকলকে উপকৃত করেন, এবং সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন জিকির যেন আমাদের অন্তরে থাকে, জবানে থাকে, কাজে কর্মে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জিকির আজকার করলে তার অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জিকির হচ্ছে সুরক্ষিত দুর্গ। আপনি কেল্লার ভিতরে আছেন, দুশ্মন বাইরে থেকে যত আক্রমণ করুক না কিছুই করতে পারবে না। দুশ্মন হচ্ছে মানুষ, শয়তান, জিন শয়তান। মানুষ, শয়তান, জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্ত জিন এবং ইনসানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। কেউ আপনার ঈমান কেড়ে নিতে পারবে না, কেউ আপনার ইসলাম কেড়ে নিতে পারবে না, কেউ আপনার তৌহিদ সুন্নাত কেড়ে নিতে পারবে না, কেউ আপনাকে জাহান্নামের পথে নিতে পারবে না, যদি সত্যিকার আল্লাহকে সবসময় স্মরণ করেন, আল্লাহর জিকির আজকার সাথে সম্পর্ক থাকে। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের হৃদয়ের ওপর সবসময় হানা দেয়, হানা দেয়, লেগে আছে একবারে ওতপেতে, যে কোনো সময় সুযোগ পেলে একবার ঘায়ল করে দেবো। ফাইজা সাহা, যখনই একজন মানুষ একটু উদাসীন হয়, ভুলে যায় আল্লাহকে, ওয়াগাফাল্লা, একটু গাফিলতি চলে আসে, একটু যখন গাফিলতি, একটু পাপের দিকে চলে যাচ্ছে, পাপ দেখছে, পাপ শুনছে, হ্যাঁ, ফরজ অজেবের সময় গাফিল হয়ে যাচ্ছে ফরজ অজেব থেকে, তখন কি হয়? ওয়াসওয়াসা, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে পাপের দিকে নিয়ে যায়, জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। ওয়াইদা যাকার আল্লাহ, আর যখন আল্লাহর জিকির আজকার করে, আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেল, তওবা করলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের নবায়ন করলো, জি, সুবহানাল্লাহ, আল্লাহর মহিমা ঘোষণা করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমার কাছে সবচেয়ে বড়। জি, অন্তর থেকে, জবান দিয়ে যখন এই জিকির আজকার করে করলো, ইন খানাসা, অন্য রিওয়ায়াতে খানাসা, তখন লুকিয়ে যায়। শয়তান কি করে? ওই যে খান্নাস আছে সূরা নাসে না, ওই খান্নাস থেকে ইন খানাসা মানে আত্মগোপন করে, লুকিয়ে যায়, তখন আর সামনে আসতে পারে না, আর তখন বিভ্রান্ত করতে পারে না। জিকির আজকার বড় ফায়দা রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে সুন্নতি তরিকার জিকির আজকার হইতে হবে, তাহলে শয়তান কখনো বিভ্রান্ত করে জাহান্নামের রাস্তা নিতে পারবে না, দিনের উপর অবিচল থাকতে পারে। 5 নম্বর উপায় হচ্ছে আল্লাহর দিনের উপর সবর করা। সবর করতে হবে, কষ্ট আসবে, এই নয় যে খালি মিষ্টি মিষ্টি সুন্নত পালন করব, আর কোনো রকমের রিস্ক থাকবে না, ঝুঁকি থাকবে না। আপনি আকর্ষণীয় ফুল তুলবেন আর কাঁটা হাতে লাগার আশঙ্কা থাকবে না, বাচ্চা নেবেন বেশি বেশি, ছেলে নেবেন আর প্রসাব বেদনা হবে না, এটা হইতে পারে না, ঠিক কিনা? বাচ্চা যদি কোনো মহিলা নিতে চায়, বলছে প্রসাব বেদনা চাই না, ও কি তাড়াতাড়ি সিজার করে দাও, তো সিজারও তো কষ্ট আছে, সিজারও তো এক আযাব। এই জন্য অনেক মহিলা যারা দিনদার নয়, তারা নিজে স্বেচ্ছায় করে সিজার করে দাও, আমি বাচ্চা তো এমনি বেশি নেবো না, 2টা নিব, আর আমি এই কষ্ট বরদাস্ত করতে পারি, আমি সিজার করে দাও। মূর্খ মহিলা, এবার এটা দিনের পরিচয় নাই। তো কথা হচ্ছে যে কষ্ট করতে হবে, তাহলেই ফলাফলটা ভালো হবে। সুতরাং আল্লাহর দিনের উপর বালা মুসিবত যখন আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
এই মর্মে ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলছেন তিনি, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। ধৈর্যের যুগ, এই যুগটা ধৈর্যের যুগ। গোটা বিল্ডিংয়ে একটাও কেউ নামাজ পড়ে না, ফজরে একজনও যায় না, আপনার রুম থেকে কেউ যায় না, লাইট জ্বালালে তাদের কষ্ট, এই জালেমগুলোর। আপনাকে একাই যেতে হবে, কষ্ট। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর ওরা তো এক ওয়াক্ত পড়েন না, আমি তো 4 পড়ছি, মেলা ভালো, যথেষ্ট, ফজর না গেলে চলে। শয়তান এভাবে গুমরা করছে, শয়তান এভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো বলছে ধৈর্য ধারণ করতে হবে। আসসাবরু ফিহি, এই ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে ধৈর্য ধারণ করা হচ্ছে কেমন? মিসলা কাবদিন আলাল জামরে, আগুন হাতে নিয়ে থাকার মতো। আগুন হাতে নেওয়ার মতো কষ্ট। চিন্তা করেন কত কষ্ট হইতে পারে। তাহলে বালা মুসিবত আসবে, জুলম অত্যাচার হইতে পারে, জালেমদের জুলম হইতে পারে, যে কোনো জালেম, জি, গ্রামের জালেম হইতে পারে, দূরের জালেম হইতে পারে, কাছের জালেম হইতে পারে, ঘরের জালেম হইতে পারে, পরের জালেম হইতে পারে, বহু জালেম, মুনাফিক জালেম হইতে পারে, হ্যাঁ, কাফের বিজাতি জালেম হইতে পারে, জি, সব রকমের জুলম হইতে পারে, জি। লিল আমেলে ফিহিম, এই ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে কষ্ট করে যদি কেউ আমল করে, মিসলো আজরে খামসিনা রাজুলান, 50 জন মানুষের সব পাবে। একজন লোক কষ্ট করে যদি দিন পালন করে, কষ্ট করে ইবাদতবন্দি করে, কষ্ট করে তাওহীদকে ধরে আছে। চিন্তা করে যে সব বেদাতি গ্রাম, মাজারপন্থী গ্রাম, সুফি পীর মুরিদের ব্যবসায়ী, এদের গ্রাম, ধর্ম ব্যবসায়ীদের গ্রাম, সেই গ্রামে তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা, সেখানে তাওহীদের কথা আর সুন্নাহর কথা বলা আর বেদাতকে বেদাত বলা বাস করে মুশকিল করে দিচ্ছে। সেখানে যদি তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকেন আর যদি দিনের হেফাজত করেন প্রতিকূল অবস্থায়, তাহলে কতটা সওয়াব পাবেন? বলছে মিসলু আজরে খামসিনা রাজুলান, 50 জন মানুষের নেকির সব একই পাবেন। ভাবছেন যে আপনাদের 50 আমি এক, আপনারা 50 আর আমি এক, এইরকম? না না, একই, এই যুগের নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু খামসিনা মিনহুম, ওই যুগে, ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে, বিপদ আপদের যুগে, যখন দিন পালন করা খুবই কঠিন, সেই যুগের 50 জনের সব একজন নাকি? এটা বলতে চাইছেন? বলছেন না না, আজরু খামসিনা মিনকুম, 50 জন তোমাদের মতো সাহাবীদের সমান নেকি পাবে। আল্লাহু আকবার, 50 জন সাহাবীর সমান নেকি পাবেন যে ফিতনার যুগে। সাহাবায়ে কেরামদের প্রথম যুগে কষ্ট হয়েছে, মক্কার যুগে কষ্ট করে ইসলাম পালন করা হয়েছে, কিন্তু মক্কা বিজয়ের পর 8ম হিজরির পরে, হ্যাঁ, তেমন কষ্ট করা লাগেনি। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, ও তো দেখছে ইসলাম গ্রহণ করলেই তো লাভ। এখন তো ইসলাম গ্রহণ না করলে বিপদ, এখান থেকে উচ্ছেদ হইতে, উৎখাত হইতে হবে। হ্যাঁ, তো সুখের যুগে নয়, দুঃখের যুগে, বালা মুসিবতের যুগে ইসলাম পালন করা। সুতরাং প্রতিকূল অবস্থায় সৌদি আরব ইসলাম পালন করা সহজ, তাওহীদ সুন্নাতের হেফাজত সহজ, বেদাত থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু বেদাতি দেশে, হ্যাঁ, বিজাতিদের দেশে, ফিতনার জায়গায়, যেখানে নারী ফিতনা, যেখানে পয়সা ফিতনা, যেখানে বিভিন্ন রকম ফিতনা, জুলম অত্যাচারের শেষ নাই। ইসলাম পালন করলে জুলম অত্যাচার, ইসলামের নাম জঙ্গিবাদ, ইসলামের নাম উগ্রবাদ, ইসলামের নাম হচ্ছে চরমপন্থা। ইসলাম বললে এটা ইহুদিদের থিওরি, এই ইহুদিদের থিওরি মুনাফিকরা বলে বেড়াচ্ছে। জি হ্যাঁ, এইরকম জায়গায় ইসলাম পালন করা কঠিন কঠিন। 50 জনের সওয়াব পাবেন, 50 জনের সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজরু খামসিন, তাও 50 জন। কারা? সাহাবায়ে কেরাম, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন যে আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছেন, এদের উপর আল্লাহ সাহাবীদের উপর রাজি হয়ে গেছেন, এবং এরাও আল্লাহর কাছে নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস সুনান আবু দাউদে রয়েছে। 6 নম্বর উপায় ফিতনা ফাসাদ থেকে এবং পাপের রাস্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, ইস্তিআজা, পানাহ চাওয়া, আল্লাহর শরণাপন্ন হওয়া। পানাহ চাওয়া বুঝছেন? আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। ইস্তিআজার যে দোয়াগুলি রয়েছে, আশ্রয় কামনার যে দোয়াগুলি রয়েছে, এই জন্য আশ্রয় কামনার পর আমি 3-4টি ধারাবাহিক আলোচনা করেছি একসময়, কয়েক বছর আগে। যতগুলি হাদিসে দোয়া রয়েছে প্রায়গুলি সেখানে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। যাদের কাছে সময় আছে তারা সেগুলোতে উপকৃত হবে। আর আজকাল তো অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে যে 3-4 মিনিটের ভিডিও ক্লিপ, ব্যাস আমার এইটা দরকার। তাও না, ও খুলবো আবার ভিডিও, না না না, শুধু হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ফ্রিতে একটা মেসেজ দিয়ে দিলাম, ব্যাস শেখের কাছ থেকে জবাব পেয়ে গেলাম, ফ্রি। হ্যাঁ, 30 সেকেন্ড
1 মিনিটে একটা জবাব হয়ে গেল, আমার কাজ হয়ে গেছে। এ হচ্ছে সুবিধাবাদী মুসলিম। তো কোথা থেকে দিনের এলিম হাসিল হয়? কোথা থেকে এত সহজ দিন, এত সহজ জান্নাত? এলিম হাসিল করবেন না, যেটা সবচেয়ে বড় ফরজ। তারপরে ফরজ ওয়াজিবের হেফাজত করবেন না, হারামে ডুবে থাকবেন, দুনিয়াদারিতে মেতে থাকবেন। দুনিয়ায় মুখ্য উদ্দেশ্য হবে, আখিরাত মুখ্য উদ্দেশ্য নয়, জান্নাত মুখ্য উদ্দেশ্য নয়। এত সহজ জান্নাত? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাতে চলে যাবে? কষ্টও করা লাগবে। তো 6 নম্বর যে বিষয়টি বলছে সেটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআজা করা, পানাহ চাওয়া। আর বিশেষ করে একটা একটা করে অনেক সময় চাইতে পারবেন না, সমস্ত রকমের ফিতনা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্ট থেকে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এরকম একটি ইস্তিআজার দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, তোমার আশ্রয় নিচ্ছি, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তুমি আশ্রয় দাতা, যে আশ্রয় নাই তোমার কাছে তাকে তুমি আশ্রয় দিয়ে থাকো। মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে, যাবতীয় ফিতনা থেকে, নারী ফিতনা হোক, আর পয়সার ফিতনা হোক, আর জালেমদের ফিতনা হোক, আর যারা অধীনে আছে তাদের ফিতনা হোক, হ্যাঁ, ছেলে মেয়েদের ফিতনা, ছেলে মেয়ে অনেক সময় ফিতনা, ছেলে মেয়ে পাপের দিকে চলে যাচ্ছে, তাদের জন্য হ্যাঁ নিজেরা ইসলাম পালন করতে পারছে। প্রতিকূল অবস্থা নিজের বাড়িতে, প্রতিকূল অবস্থা নিজের গ্রামে, হ্যাঁ, সামাজিক ফিতনা হোক, পারিবারিক ফিতনা হোক, বংশীয় ফিতনা হোক, যে কোনো ফিতনা হোক, মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে আল্লাহ আশ্রয় চাইছি, আশ্রয় গ্রহণ করছি তোমার। মা যাহারা মিনহা, যা প্রকাশ্য, অমাবাতান, আর যা গোপনীয়, যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি, আর যা অনেক ফিতনা জানতেই পারি না, অজান্তে সেই ফিতনায় ডুবে যাচ্ছে অনেক মানুষ। জি, অনেক সময় হককে বুঝতেই পারে না, বাতিলকে হক মনে করে বসে আছে, তার ফলে বিভ্রান্তির শিকার হচ্ছে। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে 2867 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলে, তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা বাতান, তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো মিনাল ফিতান, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, অনিষ্ট থেকে এবং অশান্তি থেকে, মা যাহারা মিনহা বাতান, যা প্রকাশ্যে অথবা গোপনে হোক। তখন সাহাবীরা নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সুতরাং আপনি কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য, গোপনীয়, জাহেরি, বাতেনি সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করো। যা দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করো। 7 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে অন্তরে সবসময় বসিয়ে রাখা। কিভাবে বসিয়ে রাখা? মুরাকাবা যেটাকে বলা হয়। এটা হচ্ছে সুফি পীর মুরিদের মুরাকাবা, সেটা গুমরাহি। মুরাকাবা মানে ধ্যান করা। সুফিদের টার্মে মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান। এই ধ্যানেরই তর্জমা বা মোরাকাবার তর্জমা হচ্ছে ধ্যান। যেহেতু সুফি পীর মুরিদের যে ধর্মটি রয়েছে সুফিজম, সেটা কয়েকটি ধর্মের হচ্ছে জগা খিচুড়ি। খিচুড়ি তৈরি করলে কি লাগে? কিছু চাউল লাগে, কিছু ডাল লাগে, আর কি লাগে? কিছু মশলা টশলা লাগে। ঠিক ওই রকমই সুফিজমটা এভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কিছু ইসলাম আছে তাতে, কথা বোঝা গেছে। আত্মার পরিশুদ্ধের নাম, এই ইসলামী কিছু পরিভাষাগুলি আছে, তাজকিয়া নাফস, হ্যাঁ তাই না, রুহানিয়াত। আর তাতে কি আছে? হিন্দুদের ধর্মকর্ম আছে, তারপর অগ্নিপূজক মজুসিদের ধর্মকর্ম আছে, আর খ্রিস্টানদের ধর্মের সংমিশ্রণ। সবগুলির জগা খিচুড়ির নাম হচ্ছে সুফিজম, পীর মুরিদি, পীরতন্ত্র। জি, তো মোরাকাবা, ইসলামী মোরাকাবা কি? মোরাকাবা মানে আল্লাহকে দেখতে পাচ্ছে, প্রথম কথা। মোরাকাবার এহসান, হাদিসের ভাষায় কি রয়েছে? এহসান। এহসানের উচ্চ স্তর হচ্ছে আল্লাহকে সবসময় কি যেন দেখতে পাচ্ছি। দেখতে তো পাই না, কিন্তু আল্লাহকে দেখলে যেমন থাকতাম তেমনভাবে চলাফেরা করছি। যেমন আমাদের ইসলামী সেন্টারের ডাইরেক্টর, প্রধান পরিচালক, আপনাদের যে কোনো প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন সেইখানকার যে পরিচালক, আপনার কফিল আপনার সামনে থাকলে যেমন চলতেন তেমন সবসময় চলছেন, আপনি তেমন কাজ করছেন। আপনি চোখের সামনে যেমন দেখছেন কফিলকে, আর কাজ করছেন, ঠিক না? সেটা যদি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, দেখতে পাচ্ছি না আল্লাহকে, কিন্তু আল্লাহ সবসময় দেখছেন। সেটা যে আমার ম্যানেজার বা বস অফিসে নেই, বসে নেই, কিন্তু ক্যামেরা লাগানো আছে। কি করছে?
ক্যামেরা লাগানো আছে, আর এই ক্যামেরা দেখার ফ্যাসিলিটি তার কিন্তু মোবাইলও আছে। আজকাল জানেন, অনেকে কিন্তু জানে না। নিজের নিজের মোবাইলে একজন বস, আপনার বস কোথায় ইউরোপ আমেরিকায় বাস করে, সেখানে চলে গেছে, অথবা চলে গেছে অস্ট্রেলিয়া, কোথাও ভ্রমণে চলে গেছে, ও সব কিছু দেখছে, সব কিছু দেখছে। আমাদের এক ছাত্র ভাই বলছে যে ওদের পার্কিং থেকে, ওই কোম্পানির পার্কিং থেকে একজন একটা গাড়ি বের করছে, আর সেই সময় সাথে সাথে তার বস ছিল কোথায় আপনার পশ্চিমে কোনো দেশে, সেখান থেকে সাথে সাথে কল দিচ্ছে যে গাড়িকে বের করে নিয়ে গেল পার্কিং থেকে ছুটির সময়। সুবহানাল্লাহ, ফাইন্নাহু ইয়ারাক, দেখছে, যে কোনো সময় দেখতে পারে, সবসময় মোবাইল খুলে হয়তো বসে থাকে না, সবসময় ক্যামেরা খুলে বসে থাকে না, কিন্তু যে কোনো সময় দেখে নিতে পারে, শুধু এটা ভয় আছে। ফাইন্নাহু ইয়ারাক, জি, এটার নাম মুরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছি, সুতরাং ওইভাবে আমল করবো, জীবনযাপন করবো, ইসলামী জীবন করবো, আর না হলে আল্লাহ সবসময় দেখছেন কমপক্ষে, এটা তো হ্যাঁ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষকে এটা বিশ্বাস করে না, জানে না যে আল্লাহ দেখছেন। সূরা ইকরা, সূরা আলাক, যে প্রথম যে সূরা নাযিল হয়েছে কোরআন কারীমের, তার শেষ দিকে আয়াত রয়েছে, জি, আল্লাহ সবসময় দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আরে আল্লাহ তো আমাদের হেফাজত, আল্লাহর কি হেফাজত করব? কেমন করে? আল্লাহ কেমন করে হেফাজত করবেন? আল্লাহর দিনের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন। যেমন আপনি যদি ছেলেমেয়ের বাপ হন, তো চাই না ছেলেমেয়েরা আমার হকটা যেন ঠিক রাখে। বিবাহিত হন, তো আমার স্ত্রী যেন আমার হকটা ঠিক রাখে। আপনার স্ত্রী কি চায়? যে আমার স্বামী যেন অবিচার না করে, বাড়াবাড়ি না করে, অন্যায় না করে, আমার হকটা ঠিক রাখে, আমার হকটা ঠিক রাখে। ওই রকম আল্লাহর হকটা ঠিক রাখতে হবে। আল্লাহ এই জন্যই পয়দা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ফাজিল্লাহ, আল্লাহর হকের হেফাজত করো, ইয়াহফাজু, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। দুই দিনের দুনিয়াতে সামান্য ক্ষতি হয়ে গেলে ভাববেন না যে আল্লাহ তো হেফাজত করলেন না। আল্লাহর হেফাজত মানে এই নয় যে মরবো না, আল্লাহর হেফাজত মানে এই নয় যে শহীদ হবো না, তাহলে সাহাবীরা কেউ শহীদ হইতেন না, তাই না? কেরামতিতে সব ফিরে চলে আসতেন। হ্যাঁ, আল্লাহর হেফাজত মানে যদি হয় যে কোনো রকমের আঘাত লাগবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হইতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটতো না, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত হইতেন না তায়েফের প্রান্তে। তাহলে তো আল্লাহর হেফাজত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণাম তার জন্য রেখেছেন, ওয়াল আকিবাতু লিল মুত, শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। শেষ পরিণামে জালেম, কাফের, হ্যাঁ, অত্যাচারী, অবিচারকারী সে ধ্বংস হবে বা তারা ধ্বংস হবে। জি, আপনি ইনশাআল্লাহ মাথা ছেড়ে থাকবেন হকের ওপর, দুনিয়াতে থাকলে মাথা উঠিয়ে থাকবেন, আর আল্লাহর কাছে গিয়ে আপনি চিরস্থায়ী জগতে, হ্যাঁ, সুখী হবেন, জান্নাতে থাকবেন। আর দুনিয়া তুচ্ছ জীবন, একদিন যেতে হবে, আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে। যেমন টাকা পয়সা পেমেন্ট করতে হবে, অনেকে ভাড়া দিতে গিয়ে দেরি করেন, ভাড়া আপনাকে দিতেই হবে, আজকে দিলেও দিতে হবে, মাসের মাস ভাড়া দেন, আর না হলে 6 মাস পরে একসাথে দিলে আরও মুশকিল হবে। ওর যাতে মাসের মাস হালকা হালকা দিয়ে দিলাম, তাই না? দেখতে যেতে হবে। বেশি দিন থাকলে আরও গুনার বোঝা চলে আসতে পারে, না গুনার হালকা গুনার বোঝা নামিয়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে চলে গেলাম ভালো অবস্থায়, অসুবিধাটা কি? শান্তিতে আছি, আল্লাহর কাছে গিয়ে শান্তিতে আছি। কিন্তু এটা কে করতে পারবে যে দুনিয়াকে কামড়ে ধরেনি, দুনিয়ামুখী নয়, যে আখিরাতমুখী, জান্নাতমুখী, তার দ্বারা এটা সম্ভব। আমার জান্নাত হচ্ছে মুখ্য উদ্দেশ্য, দুনিয়া কোনো উদ্দেশ্য না। দুনিয়া হচ্ছে আমার সফর, সফর শেষ হলে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। কিন্তু যদি এই সফরে থেকে যেতে চাই, সফরই থেকে আমি সফরই থেকে যাবো, আমি যাবোই না, গন্তব্যস্থানে পৌঁছবো না, এমন কোনো লোক আছে? দুনিয়ার ক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। মক্কা যাচ্ছে আর বলছে সফরে থেকে যায়, আর এই 1 ঘন্টা 2 ঘন্টা যদি বাসটা খারাপ হয়ে থেকে যায়, মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি টার্গেটে মক্কা পৌঁছতে পারলাম না, টাইমে পৌঁছে, সবাই পৌঁছে গেছে, উমরা করে নিল, আমি পৌঁছতে পারলাম না। কিন্তু আখিরাতের ক্ষেত্রে না, ও রাস্তায় থেকে যেতে চায়, রাস্তাতে দুনিয়াতে থেকে যেতে চায়, গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছতে চায় না, আরামদায়ক স্থানে ইল্লিনে পৌঁছতে চায় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল ইনসান কুল্লাম হাফেজা দিন আল্লাহ, মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের হেফাজত করবে, হাফেজা আল্লাহ তার হেফাজত করবে। ওয়ালাকিন হেফজু ফি মাজা, কীভাবে আল্লাহ হেফাজত করবেন? আল্লাহর দিনের হেফাজত করলেন মানে ফরজ ওয়াজিব আদায় করলেন, যথাসাধ্য সুন্নত নফল করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলেন, কাবিরা থেকে বেঁচে থাকলেন, সাগিরা থেকেও বাঁচার চেষ্টা করলেন। জি, চেষ্টা করতে হবে সাগিরা থেকে বাঁচার। অজান্তে হয়ে যেতে পারে, হয়ে গেছে বুঝতে পারছেন, সাথে সাথে তওবা করবেন। অজান্তে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, সেজন্য মাঝে মাঝে নবায়ন করবেন নিজের তাজদীদ ঈমান,
সে না ভাই এমনিতে তওবা ইস্তেগফার, এই নয় যে আমার কাবিরা গুনাহ আছে বুঝতে পারছি সেই জন্য তওবা পড়বো, না না, প্রতিদিন তওবা পড়বো, প্রতিদিন তওবা পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওবা পড়েন শতবার করে দিনে, তো আমি আপনি কে? সুতরাং বেশি বেশি তওবা পড়তে হবে। এই হচ্ছে আল্লাহর দিনের হেফাজত করা। যদি হেফাজত করেন তো আল্লাহ কি হেফাজত করবেন? শুধু আখেরাত। অনেকে মনে শুধু আখেরাত না, শুধু আখেরাত না, দুনিয়াতেও শান্তি আছে, না খেয়েও শান্তি আছে। যেমন রমজান মাসে না খেয়ে শান্তি পান নাই, রমজানে যে না খেয়ে শান্তি পাওয়া গেছে, এমন অভ্যাস হয়ে গেছে যে ঈদের দিনে বা ঈদের পরে খেতে ইচ্ছা করে না, অভ্যাস হয়ে গেছে। না খেয়েই ভালো লাগছে মনে হচ্ছে, না খেতেই ভালো লাগছে, খেলেই শরীর ভারী হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জি, তো বলছেন যে আল্লাহ কিসের হেফাজত? হাফেজাহু ফি বাদানিহি, তার শারীরিক হেফাজত করবেন, সুস্থতা। হাফেজাহু ফি মালিহি, ধন সম্পদের হেফাজত করবেন। ওয়াহালিহি, পরিবার, স্ত্রী, ছেলেমেয়ের হেফাজত করবেন। অফি দীনিহি, দিনের হেফাজত করবেন। ভালো মানুষরা, ধার্মিক লোকেরা সবচেয়ে বেশি সুখে আছে। হ্যাঁ, ডাল ভাত খেয়েও বড় বড় পয়সাওয়ালা চাইতে সুখে আছে, আছে না নেই? মানসিক শান্তিতে আছে, কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, রাস্তাঘাটে চলাফেরা করছে, কোনো ভয় না, আল্লাহ ছাড়া কারো ভয় নেই। কিন্তু যত পয়সা তত ভয়, যত হোমরা চুমড়া তত বেশি ভয়, তত বেশি রিস্ক। 8 নম্বর উপায়, 7টি হয়ে গেছে তাই না? 8 নম্বর হচ্ছে কিসের উপায়? দিনের ওপর অবিচল থাকার উপায়। সোহবাতুস সালেহিন, ভালো মানুষের সঙ্গ ধরা, ভালো মানুষের সাথে উঠা বসা, ভালো মানুষের সাথে রিলেশন, ভালো মানুষের ঘরে খাবেন, ভালো মানুষকে খাওয়াবেন, ভালো মানুষের সাথে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন। শুধু সরাসরি না, সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনার মোবাইলে ভালো মানুষের নম্বরগুলি সেভ করবেন। খারাপ লোক যার মধ্যে ফিতনা রয়েছে, সে নর হোক আর নারী হোক, যেখানে ফিতনা আশঙ্কা, খারাপ মানুষ, এর থেকে ফিতনা হইতে পারে। বা এই খারাপ লোক, এর সাথে চলাফেরা রাখলে, একে টেলিফোন করলেই আমার ইমান দুর্বল হইতে পারে, এর সাথে যোগাযোগ রাখলে না, ওর নাম্বার আমি সেভ করবো না, ওর সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ রাখবো না, ওর সাথে আমি ফেসবুক ফ্রেন্ডশিপ রাখবই না, আমার কোনো রকমের সোশ্যাল মিডিয়ার কোনো যোগাযোগ তাদের সাথে থাকবে না। এটা জি, ভালো মানুষের সঙ্গ ধরা এবং খারাপ লোক যারা ফিতনায় নিমজ্জিত তাদের থেকে দূরে থাকা। না হলে কিয়ামতের দিনে হাসরের মাঠে বড় আক্ষেপ করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে আয়াত নম্বর 27 থেকে নিয়ে 29-এ, ইয়াওমা ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, সেই কিয়ামতের দিনে জালেমরা হাত কামড়াবে। হাতে কি করবে? কামড় দেবে। হাতে কামড় কেন দেয় মানুষ? কেন দেয় বলেন? আক্ষেপ করলে কি করে? আঙ্গুল কামড়ায়। জি, আঙ্গুলে কামড় দেয় মানুষ আক্ষেপ করলে, আক্ষেপে আঙ্গুলে কামড় দেবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রসুলের রাস্তা ধরতাম, হায় যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, হায় যদি সাহাবায়ে কেরামদের সাথে থাকতাম, আমার দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া দিন হইতো, আমার দিনটা যদি সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনের দিন হইতো, আমার দিনটা যদি তাওহীদ সুন্নাতুল্লাহ নবীর তরিকাওয়ালা দিন হইতো, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভোগ, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুককে দোস্ত হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুকের সঙ্গ না ধরতাম, অমুকের পাল্লায় না পড়তাম, অমুকের সাথে উঠা বসা না করতাম, অমুকের সাথে খাতির না করতে যেতাম। যতগুলি লোক ধূমপান করা শিখেছে জিজ্ঞেস করবেন প্রথম কোনখান থেকে শুরু হয়েছে? খারাপ লোক থেকে শুরু হয়েছে। যারাই মদ খেতে শিখেছে খারাপ লোক থেকে মদ খেতে শিখেছে। প্রথম কিন্তু চেষ্টা করেছে খাবো না, না না একটু লে, আরে একটা টান দে, এই এক ঢোক দে, তাই না? যারা এই গাঁজা খাওয়া শুরু করেছে তাদের ইতিহাস তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভালো করে পেয়ে যাবেন সঙ্গদোষে ধ্বংস হয়েছে, সঙ্গদোষে ধ্বংস হয়েছে। আল্লাহ যেন হেফাজত করেন। যারা বেনামাজি হয়েছে কিসের জন্য? বেনামাজির রুমে বাস করেন, বেনামাজিদের বিল্ডিংয়ে বাস করেন, বেনামাজির সাথে চলাফেরা করেন, কেউ নামাজ পড়তে জানে, একসাথে বসে আছেন, খাওয়া দাওয়া করছে, কেউ গেল না, এক খায়, যাও কষ্ট লাগে, থাক পরে পড়ে নেব, এইভাবে গোমরাহ হয়ে গেলেন আপনি। কিন্তু না না, আমার রুমে বেনামাজি ঢুকতে দেবো না, আমার রুমে বেদাতি ঢুকতে দেবো না, আমি ওই বেনামাজিদের সাথে চলাফেরা করবো, খাতির রাখবো না, হেফাজতে থাকবেন আপনি। ইয়া ওয়াইলাতা, সেই দিন বললেই তানি লাম্মাত্তাখিয ফুলানান খালিলা, কেন অমুক অমুককে দোস্ত বন্ধু না গ্রহণ করতাম? কেন বলছেন? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি,
উপদেশ আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছে, এরাই গুমরা করেছে, এরা আমাকে জাহান্নামে নিয়ে গেছে। এই খারাপ সাথী সঙ্গীগুলো, এই গ্রামের খারাপ ছেলেরা আমাকে খারাপ করেছে। আমি তো ভালো ছিলাম, আমি ভালো ছিলাম ছোট থেকে, আক্ষেপ করবে। আল্লাহু আকবার। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে আবু দাউদে 4833 নম্বর হতে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ দোস্তের ধর্মের ওপর থাকে। মানুষ কার ধর্ম পালন করে? বন্ধুর ধর্ম পালন করে আর শাসকের ধর্ম পালন করে। আর একটা প্রবাদ আছে, মানুষ শাসকের ধর্ম, কারণ ও বেনিফিট আছে, কারণ ওর কাছে অনেক কিছু পাওয়া যাবে। সুতরাং যেদিকে চলছে আমার ওপর মহল, আমি ওই দিকে, জি হুজুরি জি হুজুরি, যা বলছে তাই ঠিক, যা বলছে তাই ঠিক। হ্যাঁ, ওইটাও চলবে না, বরং আল্লাহ যা বলেছেন ঠিক, রসুল যা বলেছেন তাই ঠিক, তাই হালাল তাই হারাম। জি, যেটাকে হালাল বলেছেন হালাল, হারাম বলে এইটা হইতে হবে। তারপরে খারাপ লোকদের সঙ্গ দোষে ধর্ম খারাপ হয়ে যায়। জি, আর রাজুল আলা দীনে খালিলি, মানুষ বন্ধুর ধর্মের ওপর থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখাল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা করে নেয়, ভেবে দেখে মান ইউখালিল, কার সাথে সে দোস্তি করছে, কার সাথে বন্ধুত্ব, কার সাথে খাতির। একজন লোক সেই আকীদা কোরআন সুন্নাহ অনুসারী ছিল, কিন্তু দেখা গেল যে এক সুফির সাথে খাতির হয়ে সে চলে গেল। আমার এলাকার এক আহলে হাদিস ছিল, মাদ্রাসার জেনারেল সেক্রেটারি, মহাজন সাহেব, কোটিপতি। সে বিয়াই বানাইলো এক বেরেলবিকে, মাজার পূজারীকে। আর তারপরে তখন তাকে বলে, বিয়াই আমরা তো প্রতি বছর খাজা বাবার কাছে আজমের শরীফ যাই, আর আমাদের অনেক বরকত হয়, খাজা বাবার ধান এগুলো, তো বিয়াই আপনি একবার চলেন, আপনারা তো যাবেন না ওয়াহাবি লোক, কিন্তু চলেন চলেন, যে চলো চলো। মূর্খ লোক, মহাজন, দিনের কোনো জ্ঞান নেই, চলে গেছে, চোখে দেখা, মারা গেছে, আল্লাহ জানে, যদি তওবা করে ফিরে আসে আল্লাহ মাফ করবে। আর তারপরে যাওয়ার পরে ও বিয়ের দেখা দেখি সে একটা চাদর চড়িয়ে দিল, সে একটা চাদর চড়িয়ে দিয়ে চলে, পয়সার তো অভাব নাই। আর আসার পরে আল্লাহ পরীক্ষা ফেলে দিল, আম বাগানের মালিক, বিশাল বিশাল আম বাগান, তারপরে আম বাগানের ব্যবসা, 8টি 10টি তার ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, রেশমের ব্যবসা, রেশমের সুতার ব্যবসা, আমরা দেখেছি কাছে থেকে, কারণ ওই মাদ্রাসায় পড়েছি। আর সেই মাদ্রাসার জেনারেল সেক্রেটারি। সে কী হলে এক সময় আমরা চলে আসার পরে, সুবহানাল্লাহ, কী হয়ে গেল? মাজার পূজারি হয়ে গেল, মাজার পূজারি হয়ে গেল। আর কি ধোকায় পড়ে শয়তান ধোকায় ফেলে দিল যে ওই বছরের ফলনটা বেশি হয়ে গেছে, যে বছর চাদর চড়িয়ে এসছে ওই বছর কী হয়ে গেছে, বাগানে আরও ফলন বেশি হয়ে গেছে। আম মালদাহ রাজশাহী তো আম, বুঝতেই পারেন, আমের ফলন বেশি হয়ে গেছে। বলছে দেখলে, বলছে লোক বলে, আলেমদেরকে বলে যে এই বছর আমি যে মাজারে গেছিলাম, আরও আজমের শরীফ গিয়েছিলাম, দেখ খাজা বাবার দান দেখে এবার ফলন বেশি হয়েছে। মুশরিক হয়ে গেল, আহলে হাদিস মুশরিক হয়ে গেল, জাহেল যেহেতু, সে দিনের জ্ঞান নেই তার। জি, 9 নম্বর উপায় হচ্ছে কোরআনের ওপর ঝাঁপিয়ে পড়া। কীরকম ঝাঁপিয়ে পড়া? কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতই শিখেন না মানুষ, তেলাওয়াত শিখতে হবে। কোরআনের তরজমা তফসির পড়তে হবে, কোরআন নিয়ে তাদাব্বর গৌরব ফিকির করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের বাস্তবায়ন হইতে হবে। হ্যাঁ, পর্দার কথা তো কোরআনে আছে, কিন্তু আমরা পারছি না। আজকাল অনেক ধার্মিক পরিবারে বলছে, হ্যাঁ আমরা মাহরাম নন মাহরাম বুঝি, তবে দেবর ক্ষেত্রে পারছি না, দুলাভাইয়ের ক্ষেত্রে আমরা পারছি না। এইভাবে সমাজ, গ্রামের লোকের ক্ষেত্রে আমরা পারছি না, কিন্তু বাইরের লোক হইলে আমরা পর্দা করছি। বাইরে গেলে একটা ঢিলা ঢালা বোরকা, কিন্তু বাড়িতে দেবদের সামনে, ভাসুরের সামনে পর্দা নেই, দুলাভাইয়ের সামনে পর্দা নেই, আর স্বামীর ভগ্নিপতির সামনে, বোন জামাইয়ের সামনে পর্দা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কেন কেন বলেন? কোরআনে কারীম, হ্যাঁ, মেয়ের উপর আমল নাই, সেজন্য কোরআনের প্রতি আমল নাই, সেজন্য কোরআনে যে মাহরাম নন মাহরাম আল্লাহ সূরা নিসাতে নির্ধারণ করেছেন, শুধু তেলাওয়াত করে, তাবাররুক হাসিল করে, আমল করে না। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। 10 নম্বর উপায়, আর সেটা দিয়ে শেষ করে দেব, কোরআনের ক্ষেত্রে দলিল কোরআনে কারীম অনেক রয়েছে। আল্লাহ নবীকে বলছেন যে তোমার উপর 23 বছর একবারই কোরআন নাযিল করলাম না কেন? তাওরাত ইনজিলের মতো, জবুরের মতো করে 23 বছর কেন নাযিল করলাম? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এই জন্য যে কোরআন দিয়ে তোমার অন্তরকে আমি কি করতে চাই? সুদৃঢ় রাখতে চাই, অবিচল রাখতে চাই, দিনের উপর অটল রাখতে চাই। যেন প্রতিদিন একটু একটু করে যদি দিনের কথা চর্চা করেন, পড়েন অথবা শোনেন, ওতে বেশি ফায়দা নেই। একদিন আমি 5 ঘন্টা 7 ঘন্টা সপ্তাহে পড়েন, আর পড়বো না, কোনটা ভালো? ডেলি 1 ঘন্টা করে, ডেলি আধা ঘন্টা করে, ঠিক না?
মাসে একবার আসলাম আর মাসে সারা দিন জুমার দিন থাকলাম, ব্যাস মাসে একবার আসো ইসলাম সেন্টারে, সেদিন শিখলাম। আর আরেকজন না, জুমার দিনও 1 ঘন্টা 2 ঘন্টা আসে, আর অন্য দিনও প্রায় দিনে যতগুলি দাস আছে 1 ঘন্টা করে আসে। কে বেশি হেদায়েত পাবে, কে বেশি এলম শিখতে পারবে? যে নিয়মিত সম্পর্ক রাখে এলমের সাথে। বোঝা গেছে না? জি। তো আল্লাহ তাই বলছে লেনুসাব্বিতি বিহি ফুয়াদ, লেনুসাব্বিতা বিহি ফুয়াদাকে, কোরআন দিয়ে তোমার অন্তরকে দৃঢ় করবা। জি। 10 নম্বর সেটা দিয়ে শেষ করছি, আর তা হচ্ছে যে যেখানে দেখবেন যে ফিতনা আছে, ফিতনার জায়গা থেকে পালায়নের চেষ্টা করা। যাবেন না ওখানে, ধারে কাছে যাবেন না। যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আর নিশ্চিত হলে তো আরও, সেখানে কখনো যাবেন না। যথাসাধ্য ফিতনা এবং ফিতনার কারণগুলি থেকে বাঁচতে হবে, ফিতনার ক্ষেত্র থেকে বাঁচতে হবে, তাহলে অন্তর পরিষ্কার থাকবে। দেখেন, কেউ যদি নারীদের কাছাকাছি বসে আর বলছে আমার কলবটা খুব সাফ আছে, কয়দিন ফিতনা দেখে বাঁচবে বলে দেখি? হ্যাঁ, কেউ যদি পয়সার পিছনে ছুটে, পয়সার পিছনে ছুটে, শুধু পয়সার পিছনে ছুটছে, আর তারপরে বলছে আমি পয়সা খুব একটা ইনকাম করি কেন, আমি বেশি দান খেরাত করতে চাই, আমি একটু মসজিদ মাদ্রাসা করতে চাই, ফিতনায় পড়ে যাবে। এমন পয়সার পিছনে ছুটেছে আর মাসকে মাস দিন শিখার তৌফিক হয় না। অনেক আছে, এরকম আছে, পয়সার পিছনে ছুটতে গিয়ে ইসলামের সাথে নিয়মিত আসতো, এমন পয়সার পিছনে ছুটেছে গোটা মাস 6 মাস খুঁজে পাওয়া যায় না। আরে ভাই কোথায়? সে খুব ব্যস্ত, কিসে ব্যস্ত? হয়তো পয়সা দিয়ে ব্যস্ত গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, আমলে দুর্বল হয়ে গেছে। জি, ফিতনার জায়গা থেকে বাঁচতে হবে, যে কোনো ফিতনা হোক না কেন। এই মর্মে একটি হাদিস শুনিয়ে শেষ করে দেব। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনা কিসের ফিতনা? দাজ্জালের ফিতনায় ভালো মানুষও বাঁচতে পারবে না দাজ্জালের কাছে গেলে, এই জন্য সতর্ক করেছেন। আবু দাউদের 4319 নম্বর হাদিস, মান সামিয়া বিদ দাজ্জাল, কেউ যদি দাজ্জালের কথা শুনতে পায় যে অমুক দেশে দাজ্জাল এসছে, শুনতে পেয়েছে যে দাজ্জাল কোথায় এসছে, অমুক জায়গায় এসছে, দূরে আছে এখনো, তো কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ানা আনহু, সেখান থেকে যেন পালায়, শুনেই যেন দূরে পালায়, আরও দূরে যায়, দাজ্জাল যেন কাছে না আসতে পারে, পালায়, সুরক্ষিত স্থানে পালায়। তারপরে বলছেন নবী ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্না রাজুলা লা ইয়াতিহি, এমনও মানুষ হবে দাজ্জালকে দেখতে আসবে তামাশা স্বরূপ। আমাদের দেশে নতুন কিছু হলে তামাশা দেখতে যায় না? এলাকাতে হাতি নেই, একটা হাতি এসছে, দেখেছেন? গোটা গ্রামের ছেলে মেয়েরা সব ছুটে হাতি দেখতে, আমরা ছোটতে ছুটেছি প্রথম জীবনে। হ্যাঁ, একবার গ্রামের এক পাশে হেলিকপ্টার নেমেছে, জীবনে হেলিকপ্টার দেখিনি, এমন দৌড় দিতে উড়ে গেল। আচ্ছা না, নেই তো? নতুন কিছু দেখলে মানুষের স্বভাব হচ্ছে কি, ছুটা সেই দিকে। দাজ্জালের কথা শুনেছি, আরে অমুক গ্রামে দাজ্জাল এসে, চল একটু দেখে আস, এক নজর দেখে আস। ভালো মানুষ, ইয়াহসাবু আন্নাহু মুমিন, ইমানদার মানুষ কিন্তু ছিল, আর একটু তামাশা দেখার জন্য দেখে আসি দাজ্জাল কি করছে, তার কর্মকাণ্ড, ফায়াত্তাবিউহু, তারপরে গিয়ে তার অনুসারী হয়ে যাবে, তার ভক্ত হয়ে যাবে। দাজ্জালের ওই ইমানদার মানুষ ভক্ত হয়ে যাবে। কেন? মিম্মা ইয়াবাসু বিহি মিনাশ শুবহাত, তার অন্তরে সংশয়, শুবহাত, সন্দেহ পয়দা করে দেবে। আরে কথা তো ঠিকই, দাজ্জালকে কি দেখলাম? বৃষ্টি বর্ষণ করছে, দাজ্জালকে দেখলাম সাথে সাথে বৃষ্টি বর্ষণ হলো, আর জমিতে ফসল হইলো, আর সাথে সাথে 6 মাসও লাগলো না, 3 মাসও লাগলো না, সাথে সাথে ধান কাটছে মানুষ, তার সাথে গম কাটছে। আল্লাহু আকবার। দাজ্জালকে দেখলাম একটা লোককে মারলো, আর একটা লোককে জীবিত করে দিল, মরার লোককে জীবিত করে দিল, জীবিতকে মেরে দিল। জি, তো এই তো কাজ আল্লাহর, তার এটা দাজ্জাল না, মানুষে ভুল বুঝছে, এটি আল্লাহ চলে এসছে। কথা বুঝতে পেরেছেন না? এইভাবে তখন তার প্রতি কি করবে? ঈমান নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, দাজ্জালের কথা শুনলে পালাবে। ওই রকমই যদি জানতে পারেন যে একটা মহিলা, খালি দাজ্জালের ফিতনা না, আজকাল বড় বড় ফিতনা আছে যেগুলোতে ভালো মানুষ ইমান নষ্ট করে দিচ্ছে। এক মহিলা আপনার সাথে চ্যাটিং করার জন্য এমন ইশারা ইঙ্গিতে কথা বলছে যাতে কিছু আপনি ওর দিকে এগিয়ে যান, ওর দিকে এগিয়ে যান। তখন দেখলেন যে এই সুযোগ, প্রবাসে আছি, পরিবারও সাথে নেই, তো একটু চ্যাটিং করে দেখি, একসাথে কথা বলে একটু
অথবা দেখি কে, তারপরে সে হয়তো তালাকপ্রাপ্ত অথবা বিধবা অথবা এমনি কুমারী, কিন্তু বিয়ে হয় না, আর সে চাইছে সৌদি আরবে থাকে। ও সৌদি আরবে থাকে, ও ভাবছে যদি একে স্বীকার করে নিতে পারে তো বড় একটা কাজ হয়ে যাবে, তখন আপনার সাথে জমাবার চেষ্টা করলো খাতির। আর আপনিও ভালো এমন এমন মিষ্টি কথা, তখন শয়তান জাইয়ান আলহামুস শয়তান, আমার শয়তান বলছে আরে তোর স্ত্রী তো মূর্খ, এত এত সুন্দর কথা বলতেই জানে না, তুই তো মানসিক শান্তি পাবি না তোর স্ত্রীকে নিয়ে, একে নিলে তুই শান্তি পাবি। আর এমন আমোদ ফুর্তিতে মেতে গেল, সব গেল, ইমান আমল সর বরবাদ হয়ে গেল, কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, জবানের যে না হইলো, চোখের যে না হইলো, কানের যে না হইলো, আর কত যে না হইলো, আর তারপরে হয়তো প্র্যাকটিক্যালি যে না হয়ে গেল। তারপরে শয়তান বলছে এত দায়িত্ব তো নেওয়া যাবে না, আর পারিবারিক দিক থেকে অনেক সমস্যাও আছে, আর আগেরটাও ছাড়া যাবে না, না হইলে তো জীবন বাঁচানো মুশকিল হবে, কারণ তার তো বংশধর আছে। কিন্তু এত সুন্দর মিষ্টি কথা এগুলো তো ভুলতে পারি না, অন্তর থেকে একটু ভুলেতে পারি না, তখন ওর সাথে নির্জনে দেখা সাক্ষাৎ আর জেনাতে লিপ্ত হচ্ছে না। কমপক্ষে একটু আমোদ ফুর্তি তো করি, ভালো মানুষ তওবা করে নেবো, শেষখানে কী করবো, তওবা করে নেবো, মনে করছে যে হায়াত মনে হয় নিজের হাতে, তওবা করে নেব, ঠিক কিনা? এইভাবে কেউ নারী ফিতনাতে পড়ছে, কেউ পয়সার ফিতনাতে পড়ছে, কেউ কত ফিতনাতে পড়ছে। আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহ নওয়াজুল ফিতান মা জাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহ আমাদের হেফাজত করে, দিনের উপর যেন আল্লাহ অবিচল রাখেন, দিনের উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।